গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের 2025-এর মাধ্যমিক ইংলিশ পেপার নিয়ে বসেছি তোমাদের সামনে। তো আমার আছে স্যাম্পল পেপারস আছে একটা, তো দেখে নাও। ফুল মার্কস ফর রেগুলার ক্যান্ডিডেটস জন্য 90 মার্কস আর ফর এক্সটার্নাল জন্য 100 মার্কস। কীভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে: সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিনে থাকবে 20 মার্কস, রিডিং কম্প্রিহেনশন আনসিনে থাকবে 20 মার্কস, সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে 20 মার্কস, আর সেকশন সি রাইটিংয়ে থাকবে 30 মার্কস। তো হিসাব মতো 20 40 40 আর 20 60 60 আর 30 90 90 মার্কসের রেগুলারদের জন্য থাকবে। আর অনলি অপশন সেকশন ডি সাপ্লিমেন্টারি ফর এক্সটার্নাল ক্যান্ডিডেটস অনলি, অর্থাৎ এক্সটার্নাল ক্যান্ডিডেটস যারা বহিরাগত আছে তাদের জন্য 10 মার্কস এক্সট্রা থাকছে, সুতরাং তাদের জন্য থাকবে 100 মার্কস, আর রেগুলার ক্যান্ডিডেটস জন্য থাকবে 90 মার্কস। চলে যায় কোশ্চেনে। প্রথম প্রশ্নের যে অ্যান্সারটা সঠিক অ্যান্সার হবে, what are the correct alternative in the given space to complete the following sentences? Question number A, the cat is particularly civil to the guest of the family. মানে বিড়ালটা ভদ্র ব্যবহার করে কখন? যখন গেস্ট আসে, গেস্ট থাকে তখন। নেক্সট বি, at the tea time the cat puts in an appearance to get his share of food. Option C. Question number C. Sometimes the guest stops down and strokes the cat instead of offering food. Answer hobe offering food. Next D. The purring cat rubs himself against the legs of the members of the family. Next E. With tears of rage and pain in eyes, the guest affects to be very amused. Next হচ্ছে complete the following sentences with information from the text. আমাকে যে তথ্যগুলো নিয়ে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে সেটা আমাদের সিন থেকে নিতে হবে। তো আমি নিয়ে লিখে দিয়েছি, দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। নেক্সট, পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট কোয়াইটলি বাট firmly rakes the guest in the leg. 3 number, the cat retires to a safe distance to eat his food. এবার চলে যাব ট্রু ফলসে। ট্রু ফলসে প্রথম প্রশ্ন সি এর এক দাগের, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেকড হিম ইন দ্য লেগ। সাপোর্টিং স্টেটমেন্ট, তো এটা অ্যান্সার হবে ফলস, অর্থাৎ মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্ট কি হচ্ছে? সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইস হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। নেক্সট হচ্ছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হিম কোশ্চেন মার্ক। তারপরে চলে আসবো 2 নম্বরে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা কবিতা দেওয়া আছে, কবিতা পড়ে তোমাদের অ্যান্সার করতে হবে। তো প্রথম প্রশ্নে চলে আসি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কম্পেয়ার দ্য ফলোইং সেন্টেন্সেস। এ নম্বর, ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার। নেক্সট বি নম্বর, I must go down dash 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 double quotation. This line expresses the poet's second number option, determination to go on sea voyages. Next C, the living creatures mentioned in the poem are marines, gulls and whales. D, the poet desires his fellow rover to be in a joyous mood. Next কোশ্চেন অ্যান্সার দিয়েছে, সেখানে ফার্স্ট কোশ্চেন বি এর এক, হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ গাইপসিস। তো হচ্ছে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ দ্য মেরিনার্স টু দ্য লাইফ অফ দ্য গাইপসিস to convey the idea of freedom and carefree existence
Through this comparison, the poet highlights the rejection of conventional life and social expectation. এই হলো অ্যান্সার। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্কড ফর অ্যাট দ্য এন্ড অফ ভয়াজ। অ্যান্সার হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়াজ দ্য পোয়েট আস্কস ফর রিলিফ, রেস্ট, পিসফুল slumber and sweet dreams. He only wants simple pleasures of rest and relaxation. নেক্সট এখানে পরে রিডিং কম্প্রিহেনশন আনসিন কোশ্চিন আছে 3 নম্বর দাগে। কোশ্চিন পরে আমি এটার পুরো মানে বলে দেব, তোমাদের কমেন্ট করে জানাবে, যদি মানে বলতে হয় তো আমি পরে জানিয়ে দেব ভিডিও করে। তো অ্যান্সারগুলো করে নিই। টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট এর এক, দ্য India launched its crocodile conservation project in 1975, অর্থাৎ 1975 সালে যে ক্রোকোডাইল সুরক্ষা প্রকল্প চালু হয়েছিল ভারতে, সেটা 1975 সালে, মানে কুমির সুরক্ষা প্রকল্প। কারেন্টলি ইন 2 নম্বর প্রশ্ন, কারেন্টলি ইন ভাইতরকনিকা ন্যাশনাল পার্ক the number of crocodile is about 2000, 2000-এর আশেপাশে, তাই জন্য অপশান হবে অ্যান্সার হবে সি। 3 নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড ডিউ টু, মানে কুমিরের সংখ্যা বেড়েছে কি কারণে? ক্যাপটিভ ব্রিডিংয়ের জন্য কুমিরের সংখ্যা বেড়েছে, অ্যান্সার হচ্ছে 4 নম্বর দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ enthusiasts in India because this year the Wildlife Protection Act was passed in India, মানে এই বছরে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয়েছিল। 5 নম্বর কনজারভেশন অফ দিস সল্ট ওয়াটার মনস্টার্স রেফার্স টু কনজারভেশন অফ ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার। 6 নম্বর an appropriate title for the passage would be C, 50th year of India's crocodile conservation, 50তম বছর ভারতের ক্রোকোডাইল মানে কুমিরের সুরক্ষা জন্য 50 বছর পূর্তি পালন হলো, এটা হচ্ছে টাইটেল। নেক্সট বি নম্বর প্রশ্নে দেখে নেব আমরা ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। ফার্স্ট কোশ্চেন আছে 1 নম্বর বি এর 1, সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি, তো সঠিক অ্যান্সার হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে আমরা সাপোর্টিং সেন্টেন্সেস আমরা কি দেব? টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইলস, এটা ডট ডট দেওয়া আছে, লাইনটা আরও হতো তাই আমি করেছি। ইন 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ওয়াজ অনলি 74, এই লাইনটা আছে এইখানে, অর্থাৎ টুডে থেকে আমাদের 74 অবধি হবে। কারণ হচ্ছে 1975 সালে আগে 74 ছিল, কিন্তু এখন বর্তমানে 1811টা ক্রোকোডাইল আছে, কুমির। ওকে, তাই জন্য এই স্টেটমেন্টটা ফলস, কমেনি, বেড়েছে। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ভাইতরকনিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলে স্টেটস, এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে ভাইতরকনিকা ন্যাশনাল পার্ক দ্য ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলে স্টেটস। ওকে, নেক্সট আমাদের হচ্ছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েট উইথ ক্রোকোডাইল কনজারভেশন, অ্যান্সার হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স হবে Kaur, after his retirement as senior scientist, আরও লাইন হবে on the conservation of these saltwater monsters, এই লাইনটা আছে এখানে। Kaur, after his retirement as senior scientist, has been imparting technical expertise and
methodology on the conservation of the saltwater monsters. Next চলে আসবো সি নম্বর প্রশ্ন, what are the main objectives of the crocodile conservation project? মেন অবজেক্টিভস কী ছিল, লক্ষ্যটা কী ছিল? The main objectives of the crocodile conservation project was to protect the animals' natural habitat and revive the population through captive breeding. Next আসবে, why were the saltwater crocodiles on the verge of extinction in 1975? The saltwater crocodiles were on the verge of extinction in 1975 due to indiscriminate killing for commercial purposes and severe loss of natural habitat. Next হচ্ছে এখানে, who is referred to as Odisha crocodile man and which post did he retire from? So Mr. Sudhakar Kaur is the referred to as Odisha's crocodile man. He retired from the post of a senior scientist. Okay. Next প্রশ্ন, how does Mr. Kaur contribute to the crocodile conservation project even after his retirement? তো আমাদের লাইনটা লিখতে হবে, Mr. Kaur contributes to the crocodile conservation project even after his retirement by imparting technical expertise and methodology on the conservation of these saltwater monsters. চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো প্রথমে আমি করেছি, ইট হ্যাড বিন ডিজলিং continually for hours together from morning, but in the afternoon the wind grew up, then came the storm with heavy gust. Next 5 number হচ্ছে, fill in the blanks with appropriate article and preposition. Last year we visited Haridwar in summer. We stayed in a hotel by the river. Though the hotel was a bit expensive, it was very nice. Next B number, change the voice change করতে হবে আমাদেরকে। We passed the kite up with a letter. তো হচ্ছে the kite was passed up with a letter by us. Then হচ্ছে indirect speech কে চেঞ্জ করতে হবে। Father asked him, have you no school today? Father asked him if he had no school that day. Next করতে হবে আমাদের সিম্পল সেন্টেন্সে নিয়ে যাবে দুটো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, আমাদেরকে সিম্পলে করতে হবে। দ্য পিপল ওয়ার ভেরি মাচ স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু এ সিম্পল সেন্টেন্স। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। নেক্সট চলে আসবো ফ্রেজাল ভার্ব। দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক, অর্থাৎ পাস্টে আছে তাই এখানে আমাদের কল্ড ফর হয়ে যাবে, তাই লিখেছি কল্ড ফর। তারপর হচ্ছে উই মাস্ট রিডিউস আওয়ার ডেইলি এক্সপেন্সেস, তো আমরা করে নেব কাট ডাউন, এই যে কাট ডাউন। আই ক্যান নট রিমেম্বার হিজ নেম, তো হচ্ছে কল অফ। ওকে, নেক্সট বলেছে কিছু ওয়ার্ড নিতে হবে, এই লাইনগুলোর মিনিং হবে একই। তো ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল হচ্ছে হ্যাবিট্যাট। তার হচ্ছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ হচ্ছে রিভাইভ। ইম্পার্টিং অ্যাসাইনমেন্ট ফর অর ভ্যাকেশন, মিশন অর প্রজেক্ট। টার্গেট হচ্ছে অবজেক্টিভ। এবার চলে আসবো রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে তোমাদের ফার্স্ট রাইটিং দিয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেইনিং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার্স। যারা ভটকা ফাটায় তাদের জন্য যে দূষণ হচ্ছে সেই জন্য আমাদেরকে একটা চিঠি লিখতে হবে এডিটরকে। এই পলিউশন হচ্ছে ভটকা পাঠানোর জন্য, তাই জন্য পয়েন্টগুলো দিয়েছে, এগুলোর উপর বেস করে আমাদের 100 ওয়ার্ডে লিখতে হবে, 10 মার্ক আছে। নেক্সট আমাদের হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। সকালে উঠে আমরা হাঁটি তার যে সুবিধা আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই পয়েন্টগুলো দিয়ে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, 100 ওয়ার্ডসের 10 মার্কের আছে। নেক্সট হচ্ছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট। আমাদের রিপোর্ট লিখতে হবে 100 ওয়ার্ড শব্দের মধ্যে অন এ ড্যাকোইটি ইন ইয়োর এরিয়া। তোমার এরিয়াতে ডাকাতি হয়েছে তাই জন্য তোমাকে একটা
রিপোর্ট লিখতে হবে নিউজ পেপারে। তো সব পয়েন্টগুলো দেওয়া আছে, 10 মার্কস আছে। এই অবধি আমাদের ইংলিশ কোশ্চেন অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান।